আমরা কেন বারবার গণতান্ত্রিক যাত্রায় হোঁচট খাই? গণতন্ত্রের চর্চায় মূল ত্রুটি কি? ধন্যবাদ আপনাকে। গণতন্ত্রের চর্চার মূল ত্রুটিটা হচ্ছে যে ব্যক্তির স্বৈরাচারী মনোভাব এবং আপনার ক্ষমতাকে আঁকড়াতে ধরার বা রাখার এবং ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা আকাঙ্ক্ষা থেকেই আপনার গণতন্ত্র হোঁচট খাচ্ছে। আপনার এরশাদ ক্ষমতা দখলের পর আমরা 9 বছর আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা আপনার সংসদীয় গণতন্ত্রে ফেরত এসেছি। আমরা তখন আশা করেছি যে সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক রূপ নেবে। তিনটি নির্বাচন হয়েছে, কোনো অভিযোগ ছিল না। 2008 সালের নির্বাচনের পরবর্তীকালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলোপ করেছে এবং শেখ হাসিনার ক্ষমতায় থাকা যে একটা উদাগ্র একটা ভাষণা এবং যে কোনো মূল্যে ক্ষমতা থাকার এবং জনগণের ভোট অধিকারকে বঞ্চিত করে আপনার ক্ষমতা থাকার এই ভাষণাটাকেই কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচারী বানিয়ে ফেলেছে এবং এই স্বৈরাচারীর কায়দায় তিনটি নির্বাচন করার প্রেক্ষিতে গণতন্ত্র একেবারেই রসাতলে চলে গেছে, গণতন্ত্র একেবারেই নির্বাসিত হয়ে গেছে। এখানে কোনো সংবিধানের কোনো সমস্যা নেই, সংসদীয় গণতান্ত্রিক শাসনের কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো যে ব্যক্তিকেন্দ্রিক। এক ব্যক্তি সমস্ত শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করেছে এবং তার সহযোগী হিসাবে যারা ছিল আপনার আমলা, তারপরে সেনাবাহিনী, পুলিশ, ব্যবসায়ী, তারপরে আপনার এই মিডিয়া ইত্যাদি তাকে একদম নিঃশর্ত সমর্থন করে পদোন্নয়ন করে পুরো ব্যবস্থাপনাটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এবং গণতন্ত্রকে একেবারে হুমকির সম্মুখীন করেছে। এটাই গণতন্ত্রের সংকট। এখানে সংসদীয় গণতন্ত্রে অথবা রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রের মধ্যে আপনার কোনো সংকট নাই। সংকটটা হলো যে ব্যক্তি আপনার স্বৈরাচারী চিন্তায় রূপান্তরিত করার ক্ষেত্রে বিভিন্ন অর্গানগুলো তাকে সাহায্য করেছে। সেই অর্গানগুলো যদি তাকে সাহায্য না করতো তাহলে তিনি এইভাবে একটা গণতন্ত্রকে হত্যা করতে পারতেন না। যাদের যে দায়িত্ব ছিল গত 15 বছরে আমরা একজন আমলাকেও কিন্তু আমরা দেখি নাই যে আপনার সরকারের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করে আপনার পদত্যাগ করতে। আমরা একজন কর্মকর্তাকে দেখি নাই, নির্বাচন কর্মকর্তাকে, যে 2018 সালের ভোট যেটা রাতে হয়েছে স্পষ্ট ভাষায় এবং যেটা হয়েছে সেখান থেকে কাউকে প্রতিবাদ করতে আমরা দেখি নাই। যখন আপনার 75 সালে বাকশাল গঠন করা হয়েছে তখন কিন্তু এমএজি ওসমানী এবং আপনার ব্যারিস্টার মইনুল হোসেন কিন্তু পদত্যাগ করেছেন, তারা বাকশালে যোগদান করেননি। অন্তত একটা উদাহরণ সৃষ্টি করেছেন তারা। এই 15 বছরে কিন্তু একজনও কোনো উদাহরণ সৃষ্টি করেন নাই। এই উদাহরণ সৃষ্টি না করার কারণে একদম ব্যক্তি একদম রাক্ষসী গণতন্ত্র একদম পরিণত হয়ে গেছে, একদম দানবে পরিণত হয়ে গেছে। এটাই গণতন্ত্রের সংকট এবং আমরা এই গণতন্ত্রের সংকটকে আপনার গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের মালিক হলো যে জনগণ। জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন, তার শাসক নির্বাচন করবেন। তার প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে গত 15 বছর তারা কোনো ভূমিকা পালন করতে পারেন নাই এবং আমরা কিন্তু 15 বছর ধারাবাহিকভাবে আমরা মাঠে ছিলাম, আমরা নির্বাচনগুলোকে বর্জন করেছি। আমরা কিন্তু কোনো প্রলোভনে পা দিই নেই, আমরা কোনো ভাগাভাগির নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমরা চেয়েছি যে জনগণ তাদের মালিককে খুঁজে বের করুক।